এসএসসি 27 ব্যাচ, তোমরা যথেষ্ট ডিফারেন্ট একটা ব্যাচ হইতে যাচ্ছ, কিন্তু এডটেকের মেজরিটি মানুষজনের ফোকাস কিন্তু এখন তোমাদের প্রতি না। সবাই একটা করে কোর্স লঞ্চ করে বিভিন্ন ভিডিও বুস্টে রাখছে, জাস্ট তোমাদেরকে এনরোল হইতে বলতেছে, বাট তোমাদের সাথে সামনে কি হইতে যাচ্ছে, কি কি মারা খাইতে যাচ্ছ, সেটা রিয়ালিটি এখন পর্যন্ত কেউ তোমাকে বলে নাই। সো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবা, যাতে তুমি জানতে পারো যে তোমার সাথে সামনে কি কি হচ্ছে। কাজ অলওয়েজ মনে রাখতে হবে, ইউ হ্যাভ টু হোপ ফর দ্য বেস্ট বাট প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। যখন আমরা জানবো যে সামনে খারাপ কিছু হচ্ছে, অ্যাটলিস্ট উই ক্যান প্রিপেয়ার ফর দ্যাট। চলো আমরা শুরু করি। সো এই যে এসএসসি 27 ব্যাচ সামনে যে ভয়াবহ মারা খাইতে চলতেছে, সেটা নাম্বার 1 হলো তারা ফুল সিলেবাসে এক্সাম দিবে। তোমাদের এর আগের এসএসসি 26 ব্যাচ বা এরা হলো এইচএসসি 28 ব্যাচ, এরা কিন্তু মোটামুটি 40টা চ্যাপ্টার পরে পরীক্ষা দিছে, পিসিএমবি আর হলো হায়ার ম্যাথ 40টা চ্যাপ্টার। তোমাদের কিন্তু নিয়ারলি 75 থেকে 80টা চ্যাপ্টার পরে পরীক্ষা দিতে হবে। 80, অর্থাৎ প্রায় ডবল নাম্বার অফ চ্যাপ্টার্স। এখন যেহেতু একটা এসএসসি ব্যাচ শর্ট সিলেবাস পড়ছে, মেজরিটি টিচার শর্ট সিলেবাসের উপরেই তোমাদেরকেও দক্ষ করছে। তুমি একটু খেয়াল করে দেখো, তোমার বইয়ের শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারগুলা, সেগুলা কি তুমি আদৌ অত ভালো মতো পারো? মেজরিটি সময় উত্তর হলো না, কাজ তোমাকে তোমার অফলাইন বা অনলাইনের টিচাররা ওই চ্যাপ্টারগুলো ভালো মতো পড়ায় নাই। এটা হলো 1 নাম্বার পয়েন্ট। সো তোমরা অনেক দিন পর একটা ফুল সিলেবাসের ব্যাচ হইতে যাচ্ছ। দ্বিতীয় যেটা, সেটা হলো তোমরা এখনো রিয়েলাইজ করে না, তোমরা মেবি এসএসসির ইতিহাসের একটা অনেক বড় ব্যাচ যারা প্রথম কম্বাইন্ড কোশ্চেন পাবে। কম্বাইন্ড কোশ্চেন মানে অল বোর্ড মিলায় একটা কোশ্চেন হবে। কম্বাইন্ড কোশ্চেনের ইতিহাস বাংলাদেশে 2 বার। এক হলো 2018 সালের এইচএসসিতে তারা কম্বাইন্ড কোশ্চেন করছিল, এবং 2026 সালের এইচএসসিতে তাদের কম্বাইন্ড কোশ্চেন করছিল। 2018 সাল যেবার আমি এইচএসসি দিছি, সেবার লিটারালি পাশের জিপিএ 5 এর পরিমাণ ছিল মেবি 22,000। জি, মাত্র 22,000, যেটা নর্মালি 1 লাখ থাকে। এবং 2026 ব্যাচের কম্বাইন্ড কোশ্চেন এমনই ভয়াবহ ছিল যে 26 ব্যাচ লিটারালি একটা আন্দোলন করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ পর্যন্ত দাবি করে ফেলছিল যে কোশ্চেন এমন কেন, বন্যার মধ্যে পরীক্ষা কেন। চিন্তা করছো? সো কম্বাইন্ড কোশ্চেন ইজ বাউন্ড টু বি হার্ড। এটা বলে রাখতে হবে যে কোশ্চেন হার্ড হবে, লেভেল হার্ড হবে। তার মানে এইটা কি যে ইম্পর্টেন্ট টপিক কাজে দিবে না? তার মানে এইটা কি যে সাজেশন কোনো কাজে দিবে না? না, বরঞ্চ এগুলো আরো বেশি কাজে দিবে। কারণ কোশ্চেন হার্ড কখনো এমন টপিক থেকে কোশ্চেন, অর্থাৎ তোমার এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের যে সূত্রটা আছে এস অফ টি এইচ, হ্যাঁ, যে এ প্লাস হাফ মেবি 2t - 1 সামথিং কিছু একটা, হাফ এ 2t - 1, ওই সূত্র থেকে ম্যাথ আসবে না। আসবে কি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। বাট এটার কঠিন ম্যাথ দিবে। আগে রেস হইতো 2টা গাড়ির মধ্যে, এবার 3টা গাড়ির রেস দিয়ে ম্যাথ দিবে। অর্থাৎ ইম্পর্টেন্ট টপিকের মধ্যেই তারা হার্ডনেস লেভেল বাড়ায় দিবে। এবং আরেকটা কথা, যখনই কোশ্চেন এমন করা হয়, মেজরিটি অফ দ্য টাইম কুমিল্লা বা যশোরের কোশ্চেন কেউ যদি বিলিভ না হয়, একটু দেখিও বোর্ডের, একটু দেখবা কুমিল্লা, যশোর, দিনাজপুর এদের কোশ্চেনগুলো একটু দেখবা যে এরা কিরকম কোশ্চেন পরীক্ষা দিছে। ওই কোশ্চেন তোমার বেলা হয়ে যাবে কম্বাইন্ড কোশ্চেনে। আমি তোমার ভয় দেখাচ্ছি না, হওয়ার চান্সেস 100। যদি কোশ্চেন ইজি হয় তা তো ভাই আলহামদুলিল্লাহ, তখন তো ঈদ। আরেকটা যেটা, সেটা হলো এই যে কম্বাইন্ড কোশ্চেন খুবই প্যানিক ক্রিয়েট করে। কারণ আগে এক বোর্ড মারা খায়, আরেক বোর্ড সুখে থাকে। যখন 10-12 লাখ মানুষজন একই কোশ্চেনে পরীক্ষা দেয়, তখন কোশ্চেনের ভুল নিয়ে চিল্লাচিল্লি ওঠে, ওরে আল্লাহ ভুল কেন, এই কেন, ওই কেন। আবার কোশ্চেন একটু টাফ হলো, ওরে আল্লাহ কঠিন কেন, এই কেন। অর্থাৎ পুরা ব্যাচটা একটা সিভিয়ার প্যানিকের মধ্যে দিয়ে যায়। অনলাইনের এই যুগে দেখবে যে 26 ব্যাচ, যেটা হলো এইচএসসি 26 ব্যাচ, এরা যে কি পরিমাণে কান্দাকাটি করতেছে বা করে, মানে যদি কঠিন হয় তাও কান্দে, কঠিন না হইলেও কান্দে যে ওরে আল্লাহ কঠিন কেন। সো এই প্যানিকটা কিন্তু পরীক্ষার অনেক ইম্প্যাক্ট ফেলে। কারণ আমি যখন দেখি আশপাশে 10 জন কান্দতেছে, আমি তো খুশি থাকতে পারি না পরীক্ষা ভালো দিও। সো এই ইম্প্যাক্টগুলো কিন্তু কম্বাইন্ড কোশ্চেনে তোমরা ফিল করবা। আরেকটা বড় পয়েন্ট, কম্বাইন্ড কোশ্চেনে যে রেশিওটা মেনটেন করা হয়, দ্যাট ইজ 50-20-10। 50% কোশ্চেন হবে হলো ইজি, যেগুলো তুমি পারবা। 20% কোশ্চেন হবে হলো গিয়ে আমাদের মিড ক্যালিবার। এই মিড ক্যালিবার মানেই হলো শুরু হয়ে যায় হার্ড। এটা হলো সিকিউ এমসিকিউ দুটার ক্ষেত্রে। আর 10% থাকবে ভাইয়া ছাইরা দে মা কাইন্দা বাঁচি, এই কোশ্চেন কেউ বাপও পারে না, এরকম কোশ্চেন থাকবে। বাট স্টিল তুমি যদি এই 50-20 একসাথে করে মারা দিয়ে আসতে পারো, তাহলে লাগে না। এখন এটা মারা দিয়ে আসতে না পারারও একটা বড় রিজন আছে। তোমরা কেন পারো না বাবা? আমি অ্যাজ অলওয়েজ তোমাকে একটা কথা বলি, সেটা হলো সিলেবাস
শেষ হয়েছে ব্রাদার? তোমার কি সিলেবাস শেষ হয়েছে? উত্তর হলো না। তোমাদের ব্যাচের অ্যাটলিস্ট 80% পোলাপানের এখনো সিলেবাসটা একবারও কমপ্লিট হয় নাই, সেখানে সামনে টেস্ট। ঠিক আছে, এখন আসো, তোমরা কিন্তু নিম্নে করে প্রায় 2 মাস থেকে 4 মাস টাইম কম পাচ্ছ এসএসসির জন্য। এটা নোটিস করছো? কেউ এটা বলছে? তোমাদের পরীক্ষা জানুয়ারিতে দিয়ে দিছে, ডিসেম্বরে নেওয়ার ইচ্ছা ছিল, জানুয়ারিতে। নর্মালি এসএসসি পরীক্ষা কবে হয়? এপ্রিলে হয়। তোমাদের পরীক্ষা হচ্ছে কবে? জানুয়ারিতে। চিন্তা করছো? এখন তুমি কি করবে? এটা নিয়ে আন্দোলন করবা? নো, আন্দোলন করলে কিছু লাভ হবে না। তোমার ব্যাচের 90% পোলাপান এটা ধরে নিয়ে পড়া আগাচ্ছে। সো তোমাকে কি করতে হবে? তোমাকে 2x স্পিড দিয়ে আগাইতে হবে। ওদের লাইভ কোর্সে ভর্তি হয়ে ধীরে সিলেবাস শেষ হবে, ডিসেম্বর মাসে যায় একদম এসএসসিতে ধ্বংস হয়ে যাবা। ওই তখন ওয়ান শট পানি হুবহু খমান লাইফ দেখে যাবা, একদম মারা খাবা, একদম ধ্বংস হয়ে যাবা। এবার আসো, সো তোমরা টাইম পাচ্ছ কম, তাহলে তোমার হাতে টাইম কতদিন আছে এটা একটু হিসাব করো দেখি। আগস্ট শুরু হয়েছে, ধরে নিলাম যে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে জীবনে পড়া হবে না, কারণ ডিসেম্বর পরীক্ষার আগের মাস, 4 মাস টাইম আছে। তোমার চ্যাপ্টার কতগুলা? 80টা। বাংলা, ইংলিশ, আইসিটি, বিজিএস, ইসলাম, এগুলো কাউন্টও নেই। বুঝছো কেন আমি বলি দৌড়াও, কেন আমি বলি রেকর্ডেড কোর্স করো? সো এই যে তোমাদেরকে কেন বলা হয়েছে যে আমাদের এলআরবিতে আসো বাবারা, আমাদের এলআরবির সুবিধাটা কি? ইট ইজ অল রেকর্ডেড, সুন্দর মতো ওয়ান শট ক্লাস, এমসিকিউ সলভিং এর উপর আলাদা ক্লাস, সব দেওয়া আছে, দাগানো বই, এসএসসি সব দেওয়া আছে। সুবিধা হবে যে তুমি এটা টোটালে টানে শেষ করতে পারবে। আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই, আমাদের লাস্ট শর্ট রিভিশন ব্যাচে আমরা একটা মাস্টার প্ল্যান রুটিন অ্যাড করছি, যে কিভাবে তোমরা মাত্র 45 দিনে, এই যে দেখো এই রুটিনটা দেখো, এটা বানাইছি, এটা অ্যাড হওয়া আছে, 45 দিনের একদম মাস্টার প্ল্যান রুটিন, যে টোটাল 45 দিনে বা 45 উল্টা বলছি, 90 ডেজে তোমার টোটাল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ, বাংলা, ইংলিশ, আইসিটি, বিজিএস সবগুলো কমপ্লিট করবা কিভাবে, এই রুটিনটা কোর্সের সাথে ফ্রি পাবা। এবং যারা এই রুটিনটা ফ্রিতে পাইতে চাও, ধরো কোর্সে তুমি থাকবা না, তাদেরকে আমাদের ডেসক্রিপশন বক্সে এসএসসি 27 এর একটা গ্রুপ আছে, এটাতে আমরা এই রুটিনটা পোস্ট করে রাখে দিব, তুমি এই রুটিনটা পাইতে পারো। আর কোর্সে গেলে তো এই রুটিনটা কোর্স বেস করেই বানানো, ঠিক আছে? তুমি এখানে চাইলে প্রতিদিন কি কি পড়বা, রিপোর্ট, কমেন্ট সব লিখতে পারবা, সুন্দর কিন্তু। আচ্ছা, সো যারা এলআরবিতে এখনো এনরোল করো নাই, লাইভ কোর্সের বিভিন্ন অপেক্ষায় আছো, দেখি তোমরা লাইভ করে কতদূর আগাও। এখন চলে আসি, তোমরা কিন্তু আর্লিয়েস্ট একটা এইচএসসি ব্যাচ হবা, অর্থাৎ তোমাদের যদি জানুয়ারিতে পরীক্ষা হয়, পরীক্ষা চলবে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে, আমরা মার্চ মাসটা মেজরিটি অফ দ্য টাইম হলো ছুটি কাটাইতে বলি, এবং এপ্রিলে যায় আমরা হলো নতুন করে এইচএসসি লাইফ স্টার্ট করে দিব। সো যেই টাইমে তোমার এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা, সেই টাইমে তুমি অলরেডি সামনের এইচএসসি ব্যাচে ঢুকে যাচ্ছ, এবং এইচএসসিতে একটা বড় ধারণা কিন্তু তোমার এসএসসির পড়াশোনা থেকে আসে, তোমাদের চ্যাপ্টার কিন্তু কানেক্ট করে রাখা আছে। একটা পয়েন্ট, সর্বশেষ যে পয়েন্টটা, যেটা তোমরা রিয়েলাইজ করতেছো না, মেজরিটি এর টেক্স তোমাদের কিন্তু কোনো এখন পর্যন্ত হাইপ উঠে নাই, তোমাদের পরীক্ষার 4 মাস আছে। অন্য সময় এই জায়গায় অনলাইনের কোনো এডটেক প্ল্যাটফর্মে টিকা যাইতো না এসএসসি 27 এর প্যানিকের কারণে, সবাই এসএসসি 27 নিয়ে কন্টেন্ট দিত, কিন্তু তোমাদের বেলা কিন্তু সবাই প্রায় চুপচাপ 2-4টা এডটেক কাজ করতেছে। কেন? সবার টার্গেট হলো, দেখো এবার কিন্তু এইচএসসি 28 রেজাল্ট পিছাই দিছে, এদের রেজাল্ট দেবে 10 আগস্ট, এদেরকে নিয়ে সবাই বসে আছে। এইচএসসি 27 সেকেন্ড ইয়ারে উঠছে, সেকেন্ড ইয়ারে এদের কাছে অনেকে রিভাইভ কোর্স বেচতেছে, সাইকেল বেচতেছে। আবার নতুন করে অ্যাডমিশন ব্যাচ এইচএসসি 26 ব্যাচ, এরা কিন্তু মার্কেটে এই যে আজকে 4 আগস্ট আজকে থেকে ঢুকে গেল, এদের এইচএসসি শেষ, অর্থাৎ রানিং এইচএসসি 3টা ব্যাচ এখন আছে। আবার এসএসসি 28 ব্যাচও কিন্তু তোমাদের চেয়ে অনেক বেশি অ্যাক্টিভ, এরা ক্লাস 10-এ উঠছে। সো 4টা ব্যাচের দিকে যখন এডটেকগুলার মনোযোগ ছড়াই গেছে, তখন কিন্তু হাইপ, যেটা মানে যে কারণে পোলাপান পড়া শুরু করে, এই হাইপটা কিন্তু তুমি পাইতেছো না। কিন্তু স্টিল পরীক্ষা কিন্তু ঠিক টাইমেই হবে, তোমার বন্ধুরা কিন্তু ঠিক টাইমে পড়তেছে। আমাদের এই কোর্সে অনেক পোলাপান ভাই, কোর্সের কিন্তু আমাদের প্রগ্রেস দেখা যায়, ঠিক আছে? প্রগ্রেস অনেক দূর আগায় গেছে, যে অনেকের আমি সর্বোচ্চ দেখছি মেবি 55% ক্লাস তার কমপ্লিট হয়ে গেছে, ক্লাস, এক্সাম, ম্যাটেরিয়াল সহ, চিন্তা করা যায়। সো যারা এখনো এনরোল করে নাই, যারা এখনো পড়ে নাই, যারা এখনো এসএসসি 27 ভাবতেছো যে না ধীরে সুস্থে আগাবো, রিল্যাক্সে আগাবো, তাদের বাবা সামনে বিশাল দুঃখ আছে। সো আমি এটাই বলবো যে এসএসসি 27 ব্যাচ
এইগুলার সব কিছু সলিউশন সিম্পলি একটাই, পড়তে বস, ফোনটা রাখে পড়তে বস, ফোনটা রাখ পড়তে বস, আর কিচ্ছু না। এটাই সাজেশন, এটাই গাইডলাইন। এভরি সিঙ্গেল প্রবলেমের সলিউশন হলো পড়া। ঠিক আছে, এটুকু ছিল আজকের ভিডিওতে। যারা SSC 27 এর গ্রুপটাতে জয়েন দিয়ে ফ্রি রুটিনটা পাইতে চাও এখনই জয়েন করে ফেলো। বেস্ট অফ লাক, টাটা।